তাহলে আমরা আজকে আজকে মনে করেন ফেসবুকে অ্যাড দেওয়া শিখবো। দেখেন সবাই এখানে দেখেন, তাহলে হবে, ওটা দেখা লাগবে না, ওটা বন্ধ করে দেন, ওটা দেখলে বুঝবেন না। আচ্ছা দেখেন, আমরা একটা ফেসবুকে অ্যাড দেওয়া শিখবো। এই দেখেন এরা সার্ভিস দিচ্ছে যেভাবে, যেমন ও বলছে আই উইল রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা তো এগুলোই শিখবো, তাই না? আই উইল সেট আপ, এটা আলাদা। আচ্ছা এটাই যাই আমরা। তাহলে উনি বলছে একজনকে আলাদা একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মার্কেটিং এগুলো করে দিবে। কি কাজ করবে এখানে বলা আছে, কি বলছে? একটা ক্যাম্পেইন সেট আপ করে দেবে এফবি এবং আইজি। আইজি মানে কি? ইনস্টাগ্রাম শর্ট। ইনস্টাগ্রাম। এবারে দুইটা অ্যাড সেট করবে, টার্গেট অডিয়েন্স দেবে, এই 5 দিন ম্যানেজ করবে। সো আমরা এরকম একটাই আজকে তৈরি করব। তাহলে এটার প্রাইস কত? $25। তাহলে ওনারা কিন্তু 4টা অর্ডার কিসে আছে? চলছে। চলছে। এখন এটা কোনটা আছে এটা কিন্তু বলা যাচ্ছে না, এটাও থাকতে পারে, এটাও কি থাকতে পারে, মনে করেন এটাই $100। এখন দেখেন উনি যা যা কাজ করবে সব বলে দিচ্ছে, আমরা ওই জিনিসগুলোই করব। দেখেন উনি কি কি করবে, ট্রাফিক ফর এনি ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট, এই যে দেখেন আমি যদি একটা ওয়েবসাইট আপনাকে দেখাই যেখানে প্রোডাক্ট বেচা কিনা হয়, এই যে এটাকেই বলা হয় একটা ওয়েবসাইট। হুম, এই জায়গায় ট্রাফিক নিয়ে দিবে ফেসবুকের মাধ্যমে। বলছে ট্রাফিক মানে কি? ভিজিটর না। তার মানে ফেসবুকের মাধ্যমে সবাই তার এই ওয়েবসাইটে আসবে। সো এখানে যদি আমি টার্গেটেড লোকজন নিয়ে আসতে পারি, যারা এই চেয়ার কিনতে আগ্রহী, অথবা যারা মনে করেন এই যে কিচেনে কিনতে আগ্রহী এইসব, তাহলে কি তারা এগুলো দেখে কিনতে পারে না? এই জন্যই তো ফেসবুক মানুষ কি করে, অ্যাড রান করে। এবার দেখেন লোকেশন বেস, আমি যে কোনো লোকেশনের লোক চাইলে এই জায়গায় কি করতে পারবো, নিয়ে আসতে পারবো। বাংলাদেশ বলেন, উত্তরা বলেন, ইউনাইটেড স্টেট বলেন, যে কোনো লোকেশনের লোক, বিশ্বের ফেসবুক সবাই চালায়। এরপরে দেখেন আবার কেউ এরকম ট্রাফিক দেবে, আবার কেউ ভিডিওর ভিউ, আমরা বলছিলাম না ভিডিও ভিউ কিভাবে করা যায়, এবার বুস্ট পেস্ট এসে এই সার্ভিসগুলোই তিনি করবে। এবং দেখেন সেট ক্যাম্পেইন, এই জিনিসগুলোই আমরা দেখব। ঠিক আছে, এখন এখানে প্যাকেজ অনুযায়ী কাজ, এখানের প্যাকেজে এতটুকু কাজ, পরের প্যাকেজে আরেকটু কাজ, দেখছেন পরের প্যাকেজে আরেকটু কাজ, মানে যত দাম বেশি তত সার্ভিসও বেশি। তাহলে এই কাজটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের কি কি ইনফরমেশন লাগবে জানি অ্যাড ডান করতে? একজন ক্লায়েন্ট থেকে যদি আমরা একটা ফেসবুকে তার বিজনেস নিয়ে অ্যাড রান করতে চাই, তাহলে আমাদের তার থেকে কি কি নিতে হবে মুখস্থ রাখতে বলছিলাম কিন্তু। ফেসবুক পেজ লাগবে, অ্যাড অ্যাকাউন্ট আর হলো লাগবে, তাইয়া বিজনেস ম্যানেজার লাগবে, আর হলো কি বিজনেস ফেসবুক ম্যানেজার লাগবে, পেজ। এরপরে ওই দুইটার আমরা কি নিব, অ্যাক্সেস। নিয়ে দেন আমরা অ্যাড রান করা শুরু করব। আর তার বিজনেস ম্যানেজারে এই কার্ড অ্যাড করা থাকতে হবে, অ্যাড অ্যাকাউন্ট সহ কার্ড, কারণ সে বিল দিবে, শুধু আমরা কাজ করব। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হবে যে আমরা বলছিলাম না এক একজনের উদ্দেশ্য হবে এক একটা। কেউ বলবে আমার ওয়েবসাইটে কি দরকার, ট্রাফিক, কেউ ধরবে সেলস, কেউ বলবে আমার পেজে ভিডিও দরকার, লাইক কবে দরকার, তাই না? তাহলে মনে করেন এটা আমার ক্লায়েন্ট। মনে করেন, তো ওই ক্লায়েন্টটা মনে করেন ইউনাইটেড স্টেটের, সাপোজ ও আমার কাছে আসছে। তো আসার সাথে সাথেই কিন্তু আমি তারে এই কোশ্চেন কিন্তু এইগুলোই ইংলিশে, এনাদার কিন্তু কোনো কোশ্চেন না, যে ডু ইউ হ্যাভ ফেসবুক পেজ, ডু ইউ হ্যাভ ফেসবুক বিজনেস ম্যানেজার, ডু ইউ হ্যাভ কি ওয়েবসাইট, এবারে অ্যাড অ্যাকাউন্ট, এগুলো আছে কিনা, এগুলোই কোশ্চেন। যখন বলবে হ্যাঁ আছে, তারপরে বলবো তাহলে প্লিজ গিভ মি এ অ্যাক্সেস। শেষ। এই অ্যাক্সেস নেওয়ার জন্য আমার ফেসবুক আইডির লিঙ্কটা দিতে হবে, আর আমার একটা কি দিতে হবে, ইমেইল। এখন তার সাথে আমরা কিভাবে যোগাযোগ করব, হয় হোয়াটসঅ্যাপে, হয় মেসেঞ্জারে, অথবা এই জায়গায়ও যোগাযোগ করার অপশন আছে। তো এটা আমরা যখন এই জায়গায় নিব তখন দেখাবো কিভাবে যোগাযোগ করব। তো সব ইনফরমেশন নিলাম, সব ইনফরমেশন নিয়ে সব অ্যাক্সেস নিলাম, সব কিছু চেক করলাম, এভরিথিং তার ওকে, এগুলো তো আমার চেক করে নিতে হবে না? এখন তিনি বলছে আমাকে তার এই ওয়েবসাইটটা নিয়ে মার্কেটিং করতে। এখন এই ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট আছে, দেখেন কি আছে, হেলথ, বিউটি, ইলেকট্রনিক, ফ্যাশন, জুয়েলারি। এখন এতগুলো প্রোডাক্ট নিয়ে আসলে অ্যাড রান করা একটা অ্যাড রান করা সম্ভব না। এখন আমি ক্লায়েন্টকে বললাম যে তুমি আসলে কোন ক্যাটাগরি নিয়ে অ্যাড রান করতে চাও, সে আমাকে দিল হোম অ্যান্ড কিচেন। তাহলে আমি এইটা নিয়েই দেবো। এখন যখন সে আমাকে এই লিঙ্কটা সরাসরি কি করবে, দিয়ে দেবে।
প্রোভাইড করবে। এখন যদি তিনি এগুলো নিয়েও করতে চায় তাহলে আমাকে আরো একটা ক্যাম্পেইন করতে হবে। এই যে যেমন ও বলছে না, দেখেন ক্যাম্পেইন মানে অ্যাড, ক্যাম্পেইন মানে কি, এখানে বলছে 2টা ক্যাম্পেইন। তাহলে আমরা এইটা নিয়ে একটা ক্যাম্পেইন করতে পারি, আবার এইটা নিয়ে একটা, মানে আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে আলাদা যে কয়টা চাইবে। এখন আমরা কথা হলো, কিছু কিছু ওয়েবসাইট আছে অনেক প্রোডাক্ট থাকে, আবার কিছু কিছু ওয়েবসাইট আছে শুধু এই প্রোডাক্টই আছে, আর কোনো কিছু নাই। যদি এই প্রোডাক্ট থাকে তাহলে তো আমাদের ঝামেলা নাই, তখন প্রোডাক্টের ক্যাটাগরি কয়টা, একটাই, শুধু কি, হোম অ্যান্ড। কিন্তু এটা ওয়েবসাইটের ভিতরে অনেক প্রোডাক্ট আছে, যদি সেই সবগুলো নিয়ে অ্যাড রান করতে চাই তাহলে যে যে ক্যাটাগরি আছে প্রত্যেকটা নিয়েই এক একটা অ্যাড রান করতে হবে। ঠিক আছে, এখন সে বলছে শুধু এইটা নিয়ে করবে, তাহলে এটার লিঙ্কও আমাকে তিনি দিয়ে দিল। এই মনে করেন আমাকে লিঙ্কটা এখানে দিল, ওকে ডান। তাহলে প্রথমত এটা তো আমরা গোল অবজেক্ট, এখন তিনি কি চায় সেটা আমাকে বলে দিবে। এখন মনে করেন তিনি চাইছে হলো যে এই লিঙ্কে, অথবা এই লিঙ্ক বলতে পারি, এই জায়গা যাই হোক, এইটাকে বলা হয় একটা ল্যান্ডিং পেজ। আর এই হোমে গেলে যে আমরা দেখতে পাই এটাকে বলা হয় একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে যে আলাদা আলাদা এরকম ক্যাটাগরি থাকে না, সেটাকে বলা হয় একটা ল্যান্ডিং পেজ। মানে যেখানেই যান, এখানে গেলেও একটা পেজ, এটাও একটা কি পেজ। এখন তিনি এই ল্যান্ডিং পেজে লোকজন নিতে চায় কিসের মাধ্যমে, ফেসবুকে অ্যাডের মাধ্যমে। তাহলে তিনি বললো যে এই জায়গায় মনে করেন সাপোজ ট্রাফিক নিবে, লোকজন বলতে আমরা বাংলা ভাষায় লোকজন বলি, এমনিতে ট্রাফিক। traffic, তাহলে তিনি আমাকে বইলাই দিছে এখন কোন অ্যাড চায়, ট্রাফিক অ্যাড চায়। যেহেতু ট্রাফিক চাচ্ছে, যদি সেল চাইতো তাহলে কোন অ্যাড চায়, যদি ভিডিও ভিউ, তাহলে আমাদের সেই অপশনগুলো আগে আমরা শিখেছি। এই জায়গাটাই তিনি নিবে। ঠিক আছে, এখন তিনি কোন দেশ থেকে নিতে চায়, যেটাকে বলা হয় কি লোকেশন। যেমন তিনি এখানে বলে দিল যে ইউনাইটেড স্টেট। এখন আমরা চাইলে কি ওয়ার্ল্ড ওয়াইড থেকে লোকেশন টার্গেট নিতে পারবো, নিতে পারবো। আমরা যে কোনো জায়গা থেকে ইচ্ছা খুশি যে কোনো লোকেশন থেকে আমরা এই জায়গায় লোক কি করতে পারবো, আনতে পারবো। এখন ক্লায়েন্ট তো আমাকে বলছে একটা নির্দিষ্ট জায়গা, সেটার নাম কি। United States, এখন কেউ বলতে পারে না আমেরিকা, পরে লন্ডন, এরপরে অস্ট্রেলিয়া, কানাডা, আমি সব জায়গা থেকে চাই, তাও করা যাবে, অপশন আছে। আবার যদি কেউ বলে আমি আমার ঘর থেকে নিতে চাই, তাও আছে, সব সিস্টেমই আছে। যে যেটা চাইবে সেটা তিনি কি বলবে, সে কিন্তু সবকিছু বলেই দিছে, শুধু আমি জাস্ট এই জিনিসগুলো কি করতেছি, সেট আপ করে দিছি, কাজ কিন্তু এতটুকুই। কারণ একটা অ্যাড যে রান করবে সে সব বলে দিবে। এবং আমাদের অ্যাড রান করতে ফেসবুকে ডেইলি একটা বাজেট দেওয়া লাগে, প্রত্যেকদিন এটা খরচ করা। কেউ আগ্রহী থাকবে $5 দিবে, কেউ দেবে 10, কেউ দেবে কত, এখন যার যার বাজেট অনুযায়ী মার্কেটিং এর। তাহলে ডেইলি বাজেট মিনিমাম কত হলে ভালো, এটা আমরা ক্লায়েন্টকে রিকমেন্ড করব। ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করবে যে, ক্লায়েন্ট দেখা গেছে জানে না কত বাজেট হলে ভালো, তখন আপনি বলবেন মিনিমাম কত হলে ভালো, কিন্তু বেশি $10, যত দাও ততই ভালো। মনে থাকবে, বেশি যত দিব ততই ভালো। তাহলে এটা হলো বাংলাদেশ বাদে সকল কান্ট্রিতে, শুধু কি বাদে, বাংলাদেশ, বাংলাদেশ বাদে বিশ্বের সকল যত কান্ট্রিতে আছে সব জায়গায় যদি আমরা অ্যাড রান করি ডেইলি বাজেট মিনিমাম কত দেব। আর যদি আমরা শুধু $10, বাংলাদেশে অ্যাড রান করি তাহলে ডেইলি বাজেট দেবো মিনিমাম 5 অথবা কত, উপরে যত $3, দিতে পারি, উপরে যত। এটা শুধু কোন দেশের জন্য, কারণ বাংলাদেশে $3 $5 তো অনেক, $5 অনেক। আর ওই আমেরিকাতে $10 মানে 10 টাকা, আমাদের মতো হিসাব করলে এমন না সিস্টেমটা। আর আমি যদি $10 টাকায় নিয়ে আসি 1,000 টাকা, তাও আমার ডেইলি 1,000 টাকা খরচ করে যদি আমার প্রোডাক্ট তো কিনবো, ওটা বেচে যদি 1,000 টাকা লাভ না হয় তাহলে কি লস না। তাহলে এরকম ভাবে এই জন্য আমরা আমাদের বাংলাদেশের জন্য এত হলেই না ভালো রেজাল্ট। ঠিক আছে, কতদিন একটা অ্যাড চালালে ফেসবুকে ভালো, এখন এক একজনের এক এক রকম থাকে, 15, 10, 30, মিনিমাম কত হলে ভালো, এটা সব দেশের 7 জন্য। থেকে 10, 7 থেকে কয় দিন, তা 10 না হলে দিন, আপনি ভালো রেজাল্ট পাবেন না। আপনি যদি 5 দিন চালাই বন্ধ করে দেন, দেখা গেছে রেজাল্ট ওরকম ভালোটা পাবেন না। মিনিমাম কয় দিন, 7 থেকে 10, অথবা 10। এখন কথা হলো কি, এক একজন এসে এক একজন, কেউ বলবে আমি 20 দিন চালাবো,
এখন যার যেটা রিকোয়ারমেন্ট সে সেটা বলেই দেবে একদম A to Z ভাবে, আপনি শুধু সেটা দেখে দেখে অ্যাড রান করবেন, আর কোনো কাজ না। কি বলছি বুঝছেন? খালি এই সেটিংটা সেট আপ করে দেওয়াই আমার কাজ, এর জন্যই আমাকে সে কি করবে, টাকা দিবে। ওই যে বললাম না, একটা ব্যানার যদি আপনি লাগান, যে লাগাবে সে কিন্তু দেখাবে যে এখানে এইভাবে এইভাবে লাগাবা, সেটিংস করার দায়িত্ব লেবারের শুধু, তখন লেবারকে আমরা টাকা দেবো। সেম ভাবে আমরা ওই রকমই, কিন্তু এই যে $10 ডেইলি ফেসবুকে খরচ হবে সেটা কে দিবে? ক্লায়েন্ট। কারণ ওই যে বিলবোর্ডের উদাহরণ দিয়েছিলাম, যেটা ভাড়া করছে, ওটা তো ভাড়া কি লেবার দেবে? দেবে হলো মালিকে, শুধু আমার কাজ করা। তাহলে আমরা এই সেম একটা ক্যাম্পেইন, এটাকেই বলা হয় একটা ফেসবুক অ্যাডস এর ক্যাম্পেইন, অথবা আমরা বলছিলাম বুস্ট, অথবা কি বলতে পারি, প্রমোট, প্রমোট, ফেসবুক অ্যাডভার্টাইজিং, অথবা কি অ্যাডস, সব কিছুই আমরা, মার্কেটিং, কিন্তু আমরা ওই একটাই নাম বলবো, ফেসবুক অ্যাডস। মনে থাকবে? অ্যাডস। আমরা অ্যাড দেওয়ার জন্য এখানে আসবো। এখন আমার অ্যাকাউন্ট ভালো না খারাপ সেটা আমরা বুঝবো যদি এই বাটনটায় কাজ করে, বুঝছেন? তাতে রেস্ট্রিক্টেড থাকুক, নিয়ার থাকুক, আর যাই থাকুক, আমার এই বাটনটায় যদি কাজ করে, তাহলেই মনে করবো আমার অ্যাকাউন্ট কি আছে, মনে থাকবে। তাহলে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, আমার অনেক কিছু চাচ্ছে। এখন ক্লায়েন্ট তো আমাকে বইলেই দিছে তিনি জানি কি চায়, ট্রাফিক। তাহলে আমরা এখান থেকে দেখে দেখে নিব কোনটা ট্রাফিক, এটাকে সিলেক্ট করবো, যেহেতু ওটা চাচ্ছে তিনি। তিনি যদি ভিডিও ভিউ চাইতো তাহলে এটা সিলেক্ট করতাম, তিনি যদি সেল চাইতো তাহলে কি এইটা সিলেক্ট করতাম, তিনি যদি প্রচার চাইতো তাহলে এটা। তাহলে সিম্পল জিনিস কিন্তু। এখন এটা ট্রাফিক, এইটার মধ্যে যে সেটিংস, এটার মধ্যেও সেম সেটিংস, এটার মধ্যেও সেম, শুধু উদ্দেশ্য আলাদা। মানে সেটিংস এক, কিন্তু উদ্দেশ্য, এইটা সিলেক্ট করে দিলে মনে করবে যে ভিডিও ভিউ চায় ফেসবুক, কিন্তু মধ্যের সেটিং সেম, এটার মধ্যের সেটিংও সেম, কিন্তু আমি প্রথম অবস্থায় যখন সিলেক্ট করে দিছি তখন ফেসবুক বুঝতে পারছে যে আমি কি চাই, ট্রাফিক চাই। কি বলছি বুঝতে পারছেন? তাহলে জি, ভেতরের সেটিংস কিন্তু সব এক, একদমই কিন্তু জিনিসগুলো ইজি। তো এরকম একটা ক্যাম্পেইন যে $25 করতে আছে, ওর করতে সর্বোচ্চ 30 মিনিট লাগছে, কিন্তু আপনাদের শিখতে লাগবে 3 দিন। তাহলে আমি ট্রাফিকে গেলাম, যাওয়ার পরে কন্টিনিউ করব, এরপরে আমরা এটা দিব, এটা না, নিচেরটা ম্যানুয়াল, কারণ আমি আমার মতো ক্যাম্পেইন, করেছি। এখন দেখেন, এই যে একটা ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি না, এটার নামই হলো একটা ক্যাম্পেইন। মানে এই যে 3টা কাজ আমরা দেখতে পাচ্ছি না এখানে, 1 2 3, এই 3টা কমপ্লিট করে দেওয়াই হলো একটা ক্যাম্পেইন সেটআপ ফেসবুকে। ইনস্টাগ্রামটা পরে আমরা শিখবো, হ্যাঁ? একটা কি সেটআপ, ক্যাম্পেইন। এটাকেই মানুষ বলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। দেখছেন এখানে লেখাই আছে ক্যাম্পেইনের প্রথম কি চাইছে না। তার মানে একটা ক্যাম্পেইনের কয়টা পার্ট থাকে? 3টা, 3টা, মনে থাকবে। একটা ক্যাম্পেইনের কয়টা পার্ট? 3টা। প্রথম পার্টটাকে আমরা মনে রাখবো ক্যাম্পেইন নাম হিসাবে শুধু। প্রথম পার্টের নাম কি? এই নাম, 3টা পার্ট মিলেই বলা হয় একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অথবা ফেসবুক অ্যাড যাই বলি। তাহলে এই ব্যক্তি এটাই করবে, একটা ক্যাম্পেইন সেট আপ করবে। তার মানে বোঝাচ্ছে যে তিনি এই 3টা জিনিস কমপ্লিট করবে, যার জন্য $25। প্রথম ক্যাম্পেইনের নাম, প্রথম পার্টের ক্যাম্পেইনের নাম কি? ক্যাম্পেইন নাম, প্রথম পার্টটা মনে থাকবে। জি, দ্বিতীয় পার্টটার নাম আমরা বলবো অ্যাড সেট, ক্যাম্পেইনের মধ্যে। এগুলো মনে রাখতে হবে, এগুলো লাগবে। এইখানে দেখেন এক লোক বলছে কয়টা অ্যাড সেট করবে, তো এটা আমরা 3টা। কিভাবে করবো আমরা পরে দেখাবো। এই জন্য বলছি আমি নামগুলো মনে রাখতে হবে, কারণ আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি আমার জন্য কি কি কাজ করবা, তখন যদি আপনি না বলতে পারেন তারে, তাহলে তাই আপনার কাজ দিবে, যাবেন? আচ্ছা, তাহলে আপনি কি কি কাজ করবেন সেটা যদি তাকে না বুঝাইতে পারেন, তাহলে কি আপনার সে কাজ দিবে? তো আপনি বলবেন একটা ক্যাম্পেইন সেট আপ করবেন, তারপরে একটা কি করবেন, অ্যাড সেট, তারপরে পরেরটা হলো যাইয়া অ্যাড অবলিক আমরা বলবো অ্যাডস কপি, একই কথা, দুইটার নাম অ্যাড অথবা কি। অ্যাড এখন কপি। সবগুলোর বিস্তারিত আমি আস্তে আস্তে বলবো, যে আসলে অ্যাডস কপি কোন জিনিসটাকে বলা হয়, অ্যাড সেট কোনটাকে বলা হয়। আমি জাস্ট বলছি এরকম ভাবে, একটা ক্যাম্পেইনের 3টা পার্ট থাকে। প্রথম পার্টের নাম ক্যাম্পেইনের নাম, প্রথম পার্টের অংশ। দ্বিতীয় পার্টের অংশ অ্যাড সেট। অ্যাডস, তৃতীয় পার্টের অংশ কি? অ্যাডস কপি। এই অ্যাড 3টা কপি। মিলেই হয় একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এর বাইরে কোনো কিছু নাই।
ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কয়টা পার্ট নিয়ে? এটা পার্ট একটা হলো ক্যাম্পেইন নাম, একটা হলো অ্যাড সেট, আর একটা হলো কি অ্যাড কপি। অ্যাড কপি। ঠিক আছে, এবার আসি প্রথম পার্টে, ক্যাম্পেইন নেইমে আমাদের কি কাজ? ক্যাম্পেইন নেইমে আমাদের এখন কোনো কাজ নাই, শুধু ক্যাম্পেইনের নাম দেওয়া কাজ। তাহলে আমরা কিসের জন্য একটা ক্যাম্পেইন বানাচ্ছি? হোম। হোম আমরা জাস্ট অ্যান্ড নামগুলো কিচেন। দিব মনে রাখার জন্য, কারণ এখানে তো আমরা অনেকগুলো যদি ক্যাম্পেইন আমাকে করায় হেলথ এগুলো মনে রাখার জন্য। তাহলে আমরা হোম অ্যান্ড কিচেন কি ক্যাম্পেইন, ওয়েব ট্রাফিক। ট্রাফিক। ওয়েবসাইট মানে সংক্ষেপে ওয়েব বলে, ঠিক আছে? ওয়েবসাইট আর ওয়েব একই কথা। তাহলে হোম অ্যান্ড কিচেন ওয়েব ট্রাফিক এতটুকু বললেই তো আমরা বুঝবো campaign। দেখেন এটা যদি আমি কেটে দিই সাপোজ, তখন দেখবেন এখানে একটাই ক্যাম্পেইন হয়েছে, আমরা তো একটাই বানাইছি না? মধ্যের গুলো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? এটাই ক্যাম্পেইন। এই যে ক্যাম্পেইনের মধ্যে আছে না ক্যাম্পেইন। আবার যদি আপনি এখানে যান তখন আবার ওইটা দেখাবে অ্যাডসেট। আবার যদি এখানে যান এই অ্যাডসেট, দেখছেন এই তিনটা জিনিস নিয়েই একটা ক্যাম্পেইন। তাহলে এই জিনিসগুলো আমরা আবার যদি আবার যেতে যাই, তাহলে এটার উপরে মাউস ধরলে কি লেখা আছে? এডিট। আবার দেখেন সেখানেই আমরা পেয়ে যাবো এই যে। তাহলে প্রথম পার্টে আমরা এখন শিখবো শুধু নাম দেওয়া, আর কিছু না, বা প্রথম পার্টের কাজ শেষ। দেন আমরা এখান থেকে নেক্সট করব দ্বিতীয় পার্টের কাজ কি। অ্যাডসেট নেম। এবার আমরা অ্যাড সেটের কি কি কাজ, অ্যাড সেটের এগুলো আমরা দেখবো, ঠিক আছে? প্রথম হলো যে কনভার্সন লোকেশন, মানে বুঝাচ্ছে তুমি লোকজনকে কোথায় নিতে চাও, কোন। তাহলে আমি নিতে চাই কোথায়? ওয়েবসাইট। তাহলে আমরা ওয়েবসাইট সিলেক্ট করব। এই অ্যাডটার নামই তো এইটা, কি? ওয়েবসাইট ট্রাফিক অ্যাডসেট অ্যাড। নেম। তাহলে আমরা নিচের কোনো কিছু দিব না, আমরা অলওয়েজ দিব কি? আর কেউ যদি এই ট্রাফিক অ্যাড ওয়েবসাইট দিতে চায়, অবশ্যই তার একটা কি থাকতে হবে? শুধু আমরা একটা অ্যাডের কথা বলছিলাম এঙ্গেজমেন্ট, ওইটাই কোনো ওয়েবসাইট লাগে, আর বাকি সবগুলোই লাগবে, ঠিক আছে? এখন এখানে কিন্তু আরো অনেক অপশন আছে, এগুলো আমরা দিব না, এগুলো আমাদের দেওয়ার অ্যানাদার ফিচার আছে। তো আমার ট্রাফিক দরকার ওয়েবসাইট, সেজন্য আমরা ওয়েবসাইটটাকে সিলেক্ট করব। অনেকের সিলেক্ট করাই থাকবে, সিলেক্ট করা থাকলে তো সিলেক্ট করতে হবে না, ঠিক আছে? এর পরের যে অপশনটা আসবে পারফর্ম গোল, এটাও যেভাবে আছে এভাবেই থাকবে, এটাকে আমরা চেঞ্জ করব না। যখন চেঞ্জ করা লাগবে, যখন যেটা সেটা আমি বলবো, আমরা আস্তে আস্তে সব একবারে অ্যাডভান্স না, আগে আস্তে আস্তে দেন শিখবো, ঠিক আছে? এখানেও আমার কিছু করা লাগবে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপরে আমরা করব কি, এটা যেভাবে আছে এভাবে থাকবে, এটা শুধু আমরা এইটা যদি ওয়েবসাইট না থাকে সেটাকে সিলেক্ট করব। তাহলে এরপরে এই পর্যন্ত যখন দেখবো মোর লেখা আসবে, ধাম করে আমরা একদম নিচে যাব, দেখব কোন জায়গায় লেখা আছে এই লেখাটা, অডিয়েন্স। অথবা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। কোন জায়গা থেকে লাভ দিয়ে যাব? মানে এই যে এই এর পরেই, এই অপশনের পরেই দেখবো কোথায় লেখা আছে অডিয়েন্স সাজেশন অথবা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এরকম একটা অপশন আসবে। সো আমরা এখানে ক্লিক করবো না, আমরা অলওয়েজ ক্লিক করবো এটাই, এটাই ক্লিক করবো না আমরা অলওয়েজ ক্লিক করবো কোথায়? নিচেরটা। অথবা অরিজিনাল সুইচ অডিয়েন্স এরকম লেখা থাকবে এক কথায়, সেখানে ক্লিক কইরা দেন আমরা এই ইউজ অরিজিনাল অডিয়েন্স এটা সিলেক্ট করব। ওকে, এবার আমরা আবার উপরে চলে যাই এর পরের থেকে গুলা। তাহলে এই জায়গায় এটা লাগবে না, এটাও লাগবে না, এটাও এখন লাগবে না, এখন লাগবে এটা বাজেট। এখানে কি লেখা আছে? বাজেট। শুধু কি বাজেট লেখা, কি লেখা? ডেইলি আমার বাজেট। ক্লায়েন্ট আমাকে ডেইলি বাজেট বলে দিবে না? জি। মনে করেন আমার ক্লায়েন্ট আমার ডেইলি বাজেট বলে দিল $20, অত না, মনে করেন যে $15 বললো, কয় ডলার বললো? সে $15। যেভাবে বলবে $20। সেভাবে আমি এইখানে এডিট কইরা সেটা লিখে দিব, এন্টার দিব, ঠিক আছে? লিখে এন্টার দিব। তাহলে তিনি আমার ডেইলি কত করে খরচ করতে বলছে? $15। $15, মনে থাকবে? এরপর বলছে তিনি মনে করেন 12 দিন অ্যাড রান করবে। এখানে যেমন দেখেন লোকেশন, তিনি আমাকে ডেইলি বাজারও মনে করেন বলে দিল যে এইটাই তো আমরা নিয়েছিলাম না, তাহলে আমরা একটু সামনে লিখে দিই যে $15 বলে দিল, $15 ফিক্সড করে দিল, বিডিত বাদ। এরপরে মনে করেন যে এখানে 12 দিন ফিক্সড
করে দিল। ওকে, লোকেশন আমার এটাও ফিক্সড করে দিল, মানে কি বলে দিল এক কথায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কয়দিন রান করবে 12 দিন। এটা কিন্তু সে বলে দেবে। আর আপনার কাছে যদি জিজ্ঞাসা করে যে আমি কয়দিন রান করলে ভালো, তখন আপনি কি বলবেন? যে 7 থেকে 10 দিন করলে ভালো। কারণ অনেক সময় তো আপনার কাছে সাজেশন চাবে, চাইতে পারেন একটা মানুষ যে এটা ভালো কি ভালো না, কত ডলার এরকম সাজেশন চাইবে। আর যদি সে বইলেই দেয় তাহলে তো আর ঝামেলা নাই। তাহলে আমরা এই জায়গা থেকে সেই ডেটটা সিলেক্ট করব। তাহলে আজকে থেকে যদি আমার শুরু হয়, এখন এখানে আমরা দিন যেহেতু বলছে কয় দিন, 12 12 দিন। দিন। তাহলে দিন শুরু হয় কিন্তু রাত 12টা থেকে শুরু করে পরের দিন এরকম। তো এখন কি 12টা বাজে? তাহলে আমরা এখানে 12টা করে ফেলি, এখানে ক্লিক করি। তাহলে 22 তারিখ তো হবে না, 12টা বাজতে কয় তারিখ হয়ে যাবে? 23 তারিখ। 23। কারণ বাইরের দেশের ক্লায়েন্টদের থেকেও আমরা এভাবে টাইমটা জেনে নিব, ওরে বলে নিব। অথবা কারণ বাইরের দেশে তো একটু দিন রাতের একটু ব্যবধান থাকে না, অথবা গুগলে সার্চ করলেও হবে। যদি আমি এখন সার্চ করি নাও ইউএসএ টাইম অ্যান্ড ডেট, এটা লিখলেই আমরা জানতে পারবো। এখন বাজে কত? 6টা 17 কি আছে, মানে সকাল। PM, সকাল এবং আজকের ডেট কত তাদের? তাহলে 22, দেখেন আমি যদি এখন এইখানে বসে একটা রান করি ইউএস এর জন্য, তাহলে আমি কি 22 দিব? আমি কত দিব? 23। কেন 22 দিব? সকাল না? কারণ 22-এর সকাল 6টা অলরেডি হওয়া, আমি একদিনের অর্ধেক টাইম শেষ করে ফেলছি না। হুম। আমার তো দিন গোনা 12 থেকে 12 দিন একবারে, তাহলে আমি অর্ধেক টাইম শেষ করে ফেলছি না। এখন কি আমি প্রিভিয়াসে যেতে পারবো? আমার যাইতে হবে সামনে। তাহলে আমিও ওই ইউএস এর জন্য যদি এখানে বসে অ্যাড রান করি, তাহলে দিয়ে দেবো কি 23, তারপর টাইম দিব কত? 6টা 17 গান দিব, 12টা। 12টা দিলে তো ডেটটাও চেঞ্জ হয়ে যাবে না, 23 হয়ে যাবে না? ডিফারেন্স কেন দেওয়ার দিন? তুমি 23 থেকে শুরু করে গোনো, 12 দিন যেদিন হবে সেই কদিন। হ্যাঁ, তো এখন আমরা তো একদিন দিব। এখন সকাল 6টা, হ্যাঁ। এখন দেখো আমি যদি এইখানে এরকম দিই 23 আর যদি দিয়ে দিই 12, তাহলে আমার কি 22 তারিখের মধ্যে থেকে দিন গোনা শুরু হবে না 23 তারিখ থেকে? 23 তারিখ। আমরা তো সেটাই এখানে দেখে দেখে আমি দিছি। এখন আমি কি এখানে 22 দিয়ে 12টা দিব? এখানে 22 দিয়ে কি 12টা, তাহলে উল্টো ব্যাকে গেলাম না? বা 22 দিয়ে কি আমি 6টা দিব? তাহলে তো না আমি না, অর্ধেক টাইম কি হয়ে গেলাম, ওই দিন আমার চলে গেল। তার মানে ওই অর্ধেক টাইম তোমার। তাহলে এখন দিয়ে দেবো শেষ, তাহলে ওই একদিনের সে হাফ মিস করবে। একটা ফেসবুক অ্যাড একদিনের রেজাল্ট একদিনে দেয়, তখন হবে কি ওই অর্ধেক দিনের রেজাল্ট দেবে, কিন্তু টাকা এটাই নিবে। তার মানে আপনি লস করে লাভ আছে? $15 আমি তো ডেইলি করে দিচ্ছি, ডেইলি বলতে তো একদিন বোঝা নাই। তো আপনি যদি এখন 15 ঘন্টার জন্য একদিন, মানে 15 ঘন্টা না 10 ঘন্টা অথবা 5 ঘন্টার জন্য দিতে চান, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমরা 23 থেকে 12টা। ওকে, তো এই জায়গায় আমাদের ঢাকা দেওয়া, ওদের ওই অনুযায়ী টাইম থাকবে। তো এটা এই যে ওদের এরকম জিটিএম থাকবে ইটি, অথবা এক এক জায়গায় এক এক একই সিস্টেম। ক্লিয়ার? এবার ইনডেট সেম ভাবে আমরা কয়দিন, এই থেকে শুরু 1 2 3 4 5 6 7 8 9, তারপর কি 10 11 12। 1 তারিখ হয়ে গেছে, 3 তারিখ হয়ে গেছে। এখানেও সেম টাইম দিব কত? 12। তাহলে আমরা একদম সমান 12 দিন পাইলাম। তার মানে কি 12 দিনের দিন আমার একটা অফ হয়ে যাবে। এখন যদি আমি এরকম চাই যে আমি 25 তারিখে অ্যাড অফ করতে চাই, তাও পারবো, ম্যানুয়ালি অফ করা যাবে। এইখানে এসে এটা অফ করে দিলেই হবে, এই বাটনটা সুইচ অন অফ। ঠিক আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা হবে, টাইম জোনটা তো আমাদেরই থাকবে নাকি? কেন? আমরা এইমাত্র কি বললাম, অ্যাড রান করার জন্য কাদের কি কি লাগবে একজন ক্লায়েন্টের? পেজ, বিজনেস ম্যানেজার, জি। অ্যাড অ্যাকাউন্ট। তাহলে ও আমি তার জি, অ্যাক্সেস বুঝতে দেবো, পারছি। সেক্ষেত্রে কি টাইম জোন আমার থাকবে? জি জি, তার থাকবে। প্রথমে ছিলাম না আর কি। জি জি। এখন এই ঠিক 3 জুন 12টার সময় এটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। চাই যে এর মাঝখানে অফ করব,
তাহলে আমরা এরকম কেটে দিয়ে এই জায়গা থেকে ওই সব করতে পারি। এই যে সুইচ অন হবে লেখাই তো আছে অন অফ, তখন ওটা ওই টাইমে হবে, তবে তো যতদিন চলছে ততদিন টাকা কাটবে। কারণ এখানে আমি ডেইলি বাজেট দিছি, প্রত্যেক দিন করে 10, আমার যদি একদিন না চলে সেদিন কি টাকা কাটবে? না। কেন কাটবে? কোনো অপশন নাই। তাহলে এভাবেই আর কি এই টাইম ডেটের ইটা সিস্টেম। ঠিক আছে, এখন মনে করো আমি একটা পাবলিশ করলাম, এরপর যদি আমার কাছে অ্যাক্সেস নাও থাকে তাও অ্যাড চলবে, যতক্ষণ না পর্যন্ত অ্যাড অফ করবে ততক্ষণ চলতেই থাকবে। আর ইনডেট যেহেতু আমি দিয়েই দিছি, তাহলে এই টাইমে এটা অটো কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। আমি যদি অ্যাড রান করার পর আমার যদি ক্লায়েন্ট অ্যাক্সেস রিমুভ করে দেয় তাও চলবে। কি বলছি বুঝছো? আমার কাজ হলো একটা জিনিস পোস্টার লাগানো, আমি ওই জায়গায়, এরপরে যদি আমি নাও থাকি, ওই পোস্টার যদি না সারা থাকে সে যাবে কোনোদিন সেটা। তাহলে ওকে, তাহলে আমরা এই স্টার্ট আর এন্ডের দেই, এটা আমরা পরে দেখি, এটা একটু অ্যাডভান্স লেভেল পরে দেব। অ্যাড শিডিউল অল টাইম চলবে আমার একটা, মানে 12 একদিনের পুরো অল টাইম, সকাল দুপুর নাই 24 ঘন্টা। ক্লিয়ার? তাহলে আমি এখন যা যা দেখাই এতটুকু আমরা করব। এরপরে এটা আমাদের এখন লাগবে না, এবার লাগবে আমাদের লোকেশন। এইগুলো আমাদের লাগবে আমরা যখন অ্যাডভান্সে যাব তখন, অ্যাডভান্স লেভেলের। এই যে এই লোকটা যেমন বেস প্যাকেজ সাজাইছে না, এইরকম। সো আমরা এরকম বেসিকটা শিখতে আছি। তাহলে আমরা লোকেশন, সো আমার ক্লায়েন্ট তো লোকেশন বইলেই দিছে, কি বলে দিছে? তাহলে ইউনাইটেড আমরা এটাকে কেটে দিয়ে এখানে কি দিব? ইউনাইটেড ইউনাইটেড স্টেট। আমরা সুন্দরভাবে সার্চ করে দিয়ে দিলাম, এই যে হয়ে গেল। এখন আমি চাইলে আবার বাংলাদেশও দিতে পারি, BNGLADESH দিলাম। আমি চাইলে আবার পাকিস্তানও, মানে আমি যত কান্ট্রিতে খুশি ইচ্ছা, যেটা এখানে যেটাকে আমি ইনক্লুড করে দিব সেই দেশে আমার একটা কি করবে, দেখাবে, এবং ওই দেশ থেকে লোক আমার এই ওয়েবসাইটে কি হবে, আসবে। তো অনলাইন মার্কেটিং এর সুবিধাই তো এইটা। আমি এই বাংলাদেশে বসে ইউনাইটেড স্টেটের লোকও এখানে নিয়ে আসতে পারবো। আমি যদি এখন বাংলাদেশে বসে অ্যাড রান করি, আমার একটা দেখাবে কোথায়, বাংলাদেশে না কিন্তু। এখন আমি যদি চাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড চালাবো, তাহলে সব দেশের লোকেশন টার্গেট করতে হবে, একটা কষ্ট না? কোনো কষ্ট নাই। ব্রাউজ অপশনে যাও, এখানে দেখো লেখা আছে সিলেক্ট, তখন দেখবে যে ওয়ার্ল্ড ওয়াইড লেখা চলে আসছে। তাহলে আমার সব লোক দেওয়া যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমি এইরকম চাই যে ওয়ার্ল্ড ওয়াইড চালাবো কিন্তু বাংলাদেশের মানুষ দেখবে না, আর ইন্ডিয়া আর পাকিস্তান আর বাকি সবাই দেখবে, তাহলে এদেরকে কি করব, বাদ দিব। তা আমি ইনক্লুড করছি ওয়ার্ল্ড ওয়াইড, এখন বাদ দিব কাদেরকে? বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। তাহলে এই ইনক্লুডেড ঠিক এই অপশনে গেলেই আমরা পেয়ে যাব। এক্সক্লুড মানে কি, বাদ করা। তাহলে দেখেন আপনি এখন বাংলাদেশ লিখে সার্চ করেন, BNGLADESH, তাহলে এই যে বাংলাদেশ দেখবেন এক্সক্লুড লেখা আসছে, দেখছেন রেড কালার, লোকেশন বাদ। এরপরে আমরা কি পারবো, পাকিস্তান। পাকিস্তান বাদ। এরপরে আবার কি, ইন্ডিয়া। তাহলে এই সব ইন্ডিয়া। জায়গায় আমার অ্যাড শো হবে না, তাহলে পুরো বিশ্বই অ্যাড দেখাবো, কিন্তু এই দুইটা জায়গা তিনটা জায়গায় আমার একটা কি হবে না, শো হবে। ঠিক আছে? তাহলে এভাবে ইনক্লুড আর এক্সক্লুড। হ্যাঁ, আবার যদি এখন যদি আমরা এরকম চাই, এখন আমি মনে করেন বাংলাদেশ দিয়ে দেখাই, মনে করেন আমি ইতায় অ্যাড রান করবো ঢাকায়, তাহলে আমরা সেটা লিখে সার্চ করি, যেখানে আমরা যে লোকেশনে অ্যাড রান করবো সেটা লিখে সার্চ করবো, তাহলেই পেয়ে যাবো। এই যে ঢাকা, এখন যদি ঢাকার মধ্য থেকে আমি মনে করেন মিরপুর, উত্তর এদেরকে বাদ দিতে চাই, তাহলে তো অপশন তো সেমই, নতুন কোনো কিছু না তো। তাহলে আমরা এখানে কি যাব, এক্সক্লুড কি সার্চ করবো, মিরপুর। তাহলে দেখেন মিরপুর আছে না, এই যে মিরপুর লেখে আমরা ঢাকা লিখি, মিরপুর ঢাকা, এই যে আছে। তাহলে আমরা কি মিরপুরকে বাদ দিলাম না? আমার কথা, যে লোকেশনের যেটা বাদ দিব সেটাকে এক্সক্লুড করব, আর যে লোকেশনের যেটা আমরা অ্যাড দেখাবো সেটাকে আমরা কি করব, ইনক্লুড করব, শেষ। তাহলে সব সিস্টেম তো একই, খালি আমার ওই লোকেশনের নাম লিখে কি করতে হবে, সার্চ করতে হবে। এখন যদি আমি মনে করেন উত্তরা সেক্টরে অ্যাড রান করতে চাই, তাহলে আমি সেইভাবেই তো সার্চ করব, উত্তরা সেক্টর 6-12, দেখেন এখানে সার্চ করলে পাবো, দেখছেন এই যে ওটা ঢাকা, ওরা ইন্ডিয়া এসে গেছে, তাহলে আমরা বাংলাদেশ, এই যে বাংলাদেশ, তাহলে দেখেন আমি বাংলাদেশ পাচ্ছি না। এখন আবার এখানে সুবিধা আছে, আপনি চাইলে একদম পারফেক্ট ভাবে প্লেসমেন্ট সেট আপ করে দিতে পারেন, যে এই এরিয়াতে আমার একটা দেখাবে,
কিলোমিটার। হুম, হুম। কিলোমিটার আকারেও আমরা করে দিতে পারি। যেমন এখানে দেখাচ্ছে কয় কিলোমিটার, তো দুই আমি যদি কিলোমিটার। এখান থেকে বাড়াই দিই, দেখেন 80 কিলোমিটার, তখন কিন্তু আপনি সেক্টর 6 দিলেও ওই ঢাকা মাকা সব ছাড়াই যাইবে। মানে সেক্টর 6 থেকে শুরু করে 80 কিলোমিটার যত যায়, কিন্তু লম্বা না, এটা হলো রেডিয়াস আকারে হয়। মানে গোলের কিলোমিটার অনেক বেশি। গোল আকারে যদি তুমি কিলোমিটার ধরো, রেডিয়াস ব্যাসার্ধ, অনেক জায়গা মনে হবে, অনেক জায়গাটা। আর লম্বা লম্বি কম। সেটা সেটা তো চতুর্দিকে ম্যাপ করে। হ্যাঁ, এটা তো চতুর্দিকে ম্যাপ করে, রাইট, চতুর্দিকে ম্যাপ করার কারণে ব্যাসার্ধটা বেশি বড় হয়ে যায়। বেশি এখন বড় হয়। আমি যদি চাই যে না 80 কিলোমিটার না, আমি চাই যে উত্তরা সেক্টর 6-এর 1 কিলোমিটারের মধ্যে, তাতে দেখবেন সব সেক্টরই পেয়ে যাব। দেখেন কই কই পাচ্ছি, এই যে আমার এলাকার নাম দেওয়ানপাড়া, দেখছো, আজমপুর, হায়দ্রাবাদ, সেক্টর 8, চালাবন, কত দূর পর্যন্ত গেছে। অথচ 1 কিলোমিটার এখান দিয়ে ওই পর্যন্ত গেলেই তো 1 কিলোমিটার, এই যে জয়নামের পর্যন্ত সোজা, কিন্তু এরকম না। কিন্তু গোল আকারে দেখছো সেক্টর 8 পর্যন্ত ওই ফায়দাবাদ আজমপুর সব চলে যাচ্ছে। তাহলে তাহলে আমরা এইখানে যে প্লেসের যে এরিয়া করতে চাই সেটার কিলোমিটার আমরা এখানে লিখে দিলেই হবে। ক্লিয়ার? এবং তোমাকে সেই জি। লোকেশনটা এখানে দেখাবে। এখন যদি তুমি এরকম অ্যাড চাও যে আমি সেক্টর 11-তে নিতে চাই, তাও আবার সুবিধা আছে। কিরকম, এখানে লেখা আছে ড্রপ, তিন। এখানে ক্লিক করবা, ক্লিক করে এই যে এখানে দিয়ে দেবা সেক্টর 11, পিন করে দিলাম। এখন তখন ওই যে সেক্টর 11 চলে আসছে, তখন 16 কিলোমিটার হয়ে গেছে না। মানে অপশন আছে অনেকগুলো, আমরা সার্চ করে করবো, ড্রপ পিন করে করলে আপনারা এলোমেলো হয়ে যাবে। মানে করা যায় আর কি, আমি বুঝাচ্ছি, তবে ওরকম না। আমরা এই যে ড্রপ পিন করে গাজীপুরেও দিতে পারবো ম্যাপ দেখা। তো এটা যারা ম্যাপ ভালো বুঝবে তারা আর কি পারবে, বুঝছেন? তো এরকম করার দরকার নাই। আমরা ডাইরেক্ট গাজীপুর লিখে সার্চ করলেই তো আমার আসে এখানে, ঠিক আসে না? মনে করো আমি উত্তরাও একটা রান করাবো, আর করাবো মনে করো ধানমন্ডি। ধানমন্ডি মনে করো শুক্রবার অথবা লেক, তাহলে লিখে সার্চ করি, দেখি কি কি পাই। ধানমন্ডি, এই যে ধানমন্ডি প্লেস 15, 27, মনে করো 27-এ চালাবো। তো 27-এ দেওয়ার পর এই জায়গায় আর একটা ড্রপ পিন করা আছে, কোন কোন লোকেশন জানি একটা, এই যে এটা কেটে দিই, ধরো এটা বেশি করা আছে, এই যে দেখো এবার ড্র। তাহলে আমরা একটু স্ক্যান করে বড়, ওই যে আজমপুরের আমার এইটা, আর ধানমন্ডি 27-এর 2 কিলোমিটার, তাই না? তাহলে আমরা এখান থেকে ম্যাপে এটা দেখে নিই। এটা বড় করলেই আমরা দেখতে পাবো, এরকম টেনে এরকম ছোট করে, এই যে জুম আউট আছে, তাহলে আমরা দেখতে পাবো কই জানি ধানমন্ডিটা। এই যে এখানে ক্লিক করো, অথবা এটাকে জুম করে এরকম হাত দিয়ে এরকম নিয়ে নাও। তাহলে দেখো ধানমন্ডির যতটুকু এরিয়া 2 কিলোমিটারের মধ্যে যায় সব এখানে দেখা আসছে, ওই যে দেখছো। দেখো ওই যে কোথায় কোথায় আসছে, জিগাতলা, রায়ের, কারণ বাংলা। লালমাটিয়াও আসে। তো আমরা যদি 1 কিলোমিটার দেই তাহলে আমাদের একটু কম হয়, একের তো কম দেওয়া যায় না আর কি, বুঝো নাই? এই যে এবার দেখো, তাহলে আমরা একটু জুম কইরা এরকম হাত দিয়ে এরকম এরকম চেপে ধরে, মাউস চেপে ধরে টেনতে হবে। এবার হলো যাইয়া এই যে পাওয়া যাচ্ছে লালমাটি, দেখছো? তাহলে এই লোকেশনেই আমার একটা শো হবে, তুমি যেভাবে সেট আপ করে দিবা সেভাবেই। আমরা কি বোঝাতে পারছি? তাহলে লোকেশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এক্সাক্ট লোকেশনে অ্যাড না দেখাতে পারো, তাহলে কি সঠিক লোকদেরকে পাবা? আর এটা হলো যে যখন নির্দিষ্ট কোনো প্লেস হয়, আর যখন কান্ট্রি হয় তখন আর কোনো কিছুই লাগে না, চোখ বুঝে এরকম দিয়ে দেবা ইউনাইটেড। স্টেট, খালি বাংলাদেশ, নামটা যে খেয়াল কোনো রেখে দেশ। দিও, যেন আবার ইটা না দিয়ে দিও, কি জানি বলে, কিংডম। এই যে শেষ, এখন আমার কিছুই করা লাগবে না এখানে আর। ক্লিয়ার? এখানে আবার আছে একটা জিনিস যে লেখে লেখে দেওয়া যায়, মানে অনেক লোকেশনে তোমার কাছে লিস্ট আছে নাম, ওইগুলো তুমি বাল্ক আকার, তবে এটা দেওয়া যাবে না। এটা দিলে ম্যাচ না হলে কাজ হয় না, এটা দরকার নাই। যা আমার দরকার এখান থেকে আমি কি করে দিব, সার্চ করে দিব। ঠিক আছে? এরপর দেখো এই প্রোডাক্টটা আমার কোন বয়সের মানুষ আসলে কেনার জন্য বেশি আগ্রহ। যেমন 18 বছরের পোলাপান এগুলো যেগুলো কিনবে, কিনে করবে কি? সেক্ষেত্রে আমরা কিন্তু 18 আগে কমাইয়া মিনিমাম 22 দিতে পারি। আবার বুইড়া মানুষ তো এত কিনবে না, এটা আমরা আইডিয়া কিন্তু নিজেরই নেওয়া হবে, এটা উচিত। সেক্ষেত্রে আমরা কত 50 দিয়ে দিতে পারি। হুম, হুম, কারণ ইউএস এর মানুষ আবার 50ও ভালোই ইয়ং থাকে, আমাদের বাংলাদেশের মানুষ তো 30-ই বুড়ো হয়ে যায়, বুঝো না? হুম। ওরা 50ও ইয়ং থাকে, অনলাইনে কেনাকাটা করে, সবই বুঝে।
তাহলে বাংলাদেশ হইলে আমি 45 দিতাম, 50 দিতাম না। তাহলে 22 থেকে 50, এটা আমার নিজে নিজে আইডিয়া। জেন্ডার এগুলো তো ফিমেলরা বেশি কিনে। ওমেনরা বেশি কিনে, সেক্ষেত্রে আমরা অল জেন্ডার দিব। আমরা ছেলেদেরকেও হারাবো না। অনেক সময় দেখা গেছে কিছু হাজবেন্ডের ফেসবুক মেয়ে মানুষ চালায় মাঝে মধ্যে, কিন্তু ফেসবুক তো আর সেটা বুঝে না যে কে চালাচ্ছে। তখন যদি আমার এই মেন না থাকে, তখন তো একটা দেখা, তখন যদি তার সামনে আসে, তখন এই জন্য আমরা অডিয়েন্স দুইটাই দিব, জেন্ডার, এটাকে চেঞ্জ করবো না, তাহলে আমরা অনেক অডিয়েন্স হারিয়ে ফেলবো। ঠিক আছে, হুম, এগুলো আমরা করবো না। হ্যাঁ, এরপরে আমরা আসি একদম ল্যাঙ্গুয়েজ, লাস্টে, যেটার নাম কি, প্লেস, আমরা কোথায় অ্যাড রান করতে আছে জানি, ফেসবুক প্লেসমেন্ট বলতে বোঝাচ্ছে কোন প্লেসমেন্টে, প্লেসমেন্ট বলতে এখানে এটা বোঝায়, লোকেশন বলতে কোন টার্গেট আর কি। ঠিক আছে, প্লেসমেন্ট বলতে প্ল্যাটফর্ম আর কি। ও ফেসবুক একটা আচ্ছা আচ্ছা। প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিক করি, তাহলে তোমরা দেখতে পাবে এই যে এটাও প্ল্যাটফর্ম, এটাও প্ল্যাটফর্ম, এটাও প্ল্যাটফর্ম, এটাও। আমরা কি ইনস্টাগ্রাম অ্যাড রান করতে আসছি? শুধু না, কি তাই? আর এই লোক যদি একটা রান করতো, এই জন্য বলে দিছে, দেখছো, ইনস্টাগ্রাম আর কি, তাহলে এটা তিনি এই দুইটাই রাখতো। তো আমরা এটা ইনস্টাগ্রাম পরে দেখাবো, আগে আমরা ফেসবুকে অ্যাড দেওয়া শিখি। এখন বাকি যে তিনটা আছে, সাপোজ আমি এইটার কথা বলি, এই মেসেঞ্জারটা কার, ফেসবুকের না ইনস্টাগ্রামের? ফেসবুকে। তাহলে এটা ফেসবুকের আন্ডারে, সেজন্য আমরা এটাও রাখবো। এটাও ফেসবুকের আন্ডারে একটা অডিয়েন্স নেটওয়ার্ক, মানে এই তিনোটাই হলো ফেসবুকের মধ্যে। যদি কখনো কেউ বলে শুধু ফেসবুকে অ্যাড রান করে দাও, তাহলে আমরা এই তিনোটাই কি করে দিব। কিন্তু হোয়াটসঅ্যাপ আলাদাভাবে অ্যাড রান করে মানুষ, ওটা ফেসবুকের সাথে কানেক্ট না। মেসেঞ্জারটা ফেসবুকের সাথে কানেক্ট, ইনস্টাগ্রামটা ফেসবুক, মানে এটা হলো এরকম যে মনে করো যে কোম্পানির আন্ডারে চলে হোয়াটসঅ্যাপ, কিন্তু তাদের প্ল্যাটফর্ম আলাদা। ইনস্টাগ্রামও ফেসবুকের আন্ডারেই চলে, কিন্তু ফেসবুকের আসল কোম্পানির নাম হলো মেটা। মেটার আন্ডারে চলে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেড। ফেসবুকের মধ্যে এই তিনটা, বুঝছো, ফেসবুকের মধ্যে। মানে মনে করো আমার একটা কোম্পানি, আমার আন্ডারে বিভিন্ন জিনিস চলতে পারে না, যেমন আমার বেবি বাজার অনলাইন চলে, আমার ডিএমএলসি চলে, কিন্তু কার আন্ডারে, আমাদের এটাই। এক এক জায়গায় এক এক কাজ এক এক রকম। ঠিক আছে, তাহলে মেটা মূলত বলা হয় কোম্পানি। অনেকে এই জন্য দেখবা মেটা অ্যাডসও বলে, ফেসবুক অ্যাডস এর আরো একটা নাম মেটা অ্যাডস, এটা অনেকে বলে। তাহলে এটা আমরা লিখে রাখি, এটা মানে নতুন নাম। আমরা এক সময় সবাই শুনছিলাম না যে ফেসবুকের নাম চেঞ্জ হয়ে কি হবে জানি, আসলে মেটা না, মেটা তাদের কোম্পানি হয়েছে। লিমিটেড কোম্পানিগুলো থাকে না, যেমন প্রাণ আরএফএল, কত কিছু চলে এর নামে। আরএফএল এর নামে কি কি চলে, বালতি, বিস্কুট, সব না, কিন্তু তার কোম্পানির নাম আরএফএল, এরকম। তাহলে যদি কখনো বলে শুধু ফেসবুকে অ্যাড রান করতে, এই তিনটা টিক চিহ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, আর যেটাই আমরা টিক চিহ্ন দেওয়াতে পারবো না, ফেসবুক দিতে দিবে না, সেটাকে আমরা দিতে পারবো, সেরকম আমাদের অনেক কিছু আসবে। ঠিক আছে, তাহলে এই তিনটাই আমাদের দেওয়া থাকবে। এই তিনটা যদি আমাদের দেওয়া থাকে, আমরা এ যাবৎ ফেসবুকে কত অ্যাড দেখছি, কোথায় কোথায় বলতে পারবো আমরা? কেন বলতে পারবো না? এই জায়গায় অ্যাড দেখি, দেখো, এই স্পন্সর অ্যাড দেখি না, আবার মার্কেট অ্যাড দেখি না, হিরো আলমের ভিডিও দেখতে গেলে মধ্যে অ্যাড দেখি না, জায়েদ খানের ড্যান্স দেখতে গেলে অ্যাড দেখি না, দেখি। ফেসবুকের কোনো একটা পেজের লিংক যখন দেওয়া থাকে, সেই লিংকে ক্লিক করে যখন নিউজের আর্টিকেলটা পড়তে যাই ফেসবুকের মাধ্যমে, তখন আমার মধ্যে কিন্তু অ্যাড দেখতে পাই, ওটাও ফেসবুকের অ্যাড। মানে মনে করো এখানে ওই যে প্রথম আলো একটা পোস্ট করলো, এখন নিউজটা আমি পড়বো, ক্লিক করে কি আমি পড়তে যাই না, তখন ওর মধ্যে একটা অ্যাড চলে আসে না, ওটাও ফেসবুকের আন্ডারেই, ওটা এই যে এগুলোকে বলা হয়। তার মানে হলো কি, আমি যদি এই তিনটা ভাবে সেট আপ দিয়ে দিই, আমরা এই যাবত যেখানে যেখানে অ্যাড দেখেছি, আমার এই অ্যাডটাও মানুষ সেই সেই জায়গায় দেখবে, মনে থাকবে। তাহলে এরপর তার কোশ্চেন হবে না যে ভাই অন্যের ভিডিওর মধ্যে আমার অ্যাড কিভাবে দিব, অন্যের এইভাবে দিলেও অন্যের ভিডিওর মধ্যেও আমার অ্যাড দেখাবে। এক কথায় তুমি এ যাবত ফেসবুকে যত যত অ্যাড দেখতে পাচ্ছ, তোমার এই অ্যাডটাও অন্য মানুষ সেই সেই জায়গায়, ক্লিয়ার? সেটা যদি আমরা এই তিনটে সিলেক্ট করে দেই, এই যে এখানে সব আছে এটা,
তবে এটা আমাদের কাস্টমাইজ, ফেসবুক ফিড, এই দেখো ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও, এইভাবে অ্যাড আসে না, তোমরা দেখো না ওই যে এরকম, হুম। এখানে সবই আছে, এই যে স্টোরিতে আছে, এরপরে মেসেঞ্জারে আছে, আবার জি। এই সাইডে আছে, এই যে বিভিন্ন জায়গায়, সব জায়গায়। তাহলে গুগল অ্যাড তো আলাদা, গুগল অ্যাড তো ফেসবুকের না, গুগল কি ফেসবুকের? না, ফেসবুকের যার যার কোম্পানি ওর অ্যাড গুলো ওইখানে দেখতে পারে, এটা গুগলে দেখা যাবে না, গুগল কোম্পানি আলাদা। প্রাণ আলাইফের কি অন্য কোম্পানিতে ই করতে পারবে? জীবনেও না। কিন্তু চিপস তো আছে, অন্য কোম্পানির আছে না? তাহলে এরকম এখানেও সেম। তাহলে আমাদের প্লেসমেন্ট ফেসবুক থাকবে, এটা থাকবে, এটা হলেই আমাদের ফেসবুকে সব জায়গায় অ্যাড সেট আপ করতে পারবো। তাহলে এতক্ষণ এই যে কাজগুলো করতে আছে, এটা কিসের কাজ মনে আছে? অ্যাড সেটের কাজ। এতক্ষণ এটা করছে কিসের কাজ? অ্যাড সেট। মানে ক্যাম্পেইনের তো প্রথম কাজটা নাম, পরের কাজটা অ্যাড সেট, না? তিনটা অ্যাড পার্ট। সেট, অ্যাড সেটের কাজ কি কি করলাম? লোকেশন, কোন জায়গায় ওয়েবসাইট, দিলাম, বাজেট, বাজেট, স্টার্ট ডেট, ডেট, এরপরে আমরা লোকেশন কোন দেশে, এইজ, এরপর কি করলাম? প্লেসমেন্ট। কতদিন, ডেলি। জেন্ডার, এরপরে আমার ফেসবুকের কোন কোন জায়গায়, এগুলো সব অ্যাড সেটের না? কিন্তু আমরা এখন জি। একটা কাজ কিন্তু করি না, যে কাদেরকে দেখাবো। হয়তো বয়স সিলেক্ট করে দিছি এবং লোকেশনও দিয়েছি, এইজও দিয়েছি, উইমেন মেন সবই দিয়েছি, কিন্তু এখন মনে করেন যারা জামা কাপড় কিনতে চায় তাদেরকে কি আমি এটা দেখাবো? না, তাদেরকে দেখাবো মানে যারা এই জিনিস কিনতে আইটেম কিনতে চাইছে। এখন কথা হলো যে সেটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, মনে করেন আমি বাসা থেকে বাইরে এলাম, আমার ওয়াইফ বলল যে আজকে আমার একটা ব্যালেন্ডার কিনতে হবে। সো আমি কোন দোকানে যাবো? জামা কাপড়ের দোকানে, না ইলেকট্রনিক্স এর ব্যালেন্ডার দোকানে? হোম এন্ড ওটা তো কিচেন। বাংলাদেশের মধ্যেই, কিন্তু আমার পকেটে কিন্তু মোবাইলটা ঠিক আমি নিয়ে যাই, যাই না? তাহলে দেখেন ওই যে ইলেকট্রনিক্সের শপটা, ওটার নাম ইলেকট্রনিক শপ, ওই কিন্তু গুগল ম্যাপের লোকেশনে আছে। তার মানে কি গুগল জানে এটা ইলেকট্রনিক শপ, আমার মোবাইলটা আবার ওইখানে গেছে। তার মানে কি ওই মোবাইলে আমার আমার ফেসবুক লগ ইন করা। সো ফেসবুক জেনে গেছে যে আমি ব্যালেন্ডার আজকে কিনছি। ওই যে আমার মোবাইল ওই দোকানে গেল, ওই লোকেশনে গেছে, ওই লোকেশনে যে ইলেকট্রনিকের দোকান আছে, তার মানে ব্যালেন্ডার না কিনুক, আমি ইলেকট্রনিক্স এর কোনো জিনিস কিনতে আগ্রহী ওই ছিলাম, দোকানে গেছে। ওই দোকানে গেছি। আমি যদি মোবাইল নিয়ে জামা কাপড়ের দোকানেও যাই, তখন ফেসবুক বুঝে যাবে যে আমি জামা কাপড়ের কি আছি, কেনার আগ্রহী আছি। এখন বলবো যে কিভাবে বুঝবে? ফেসবুক আমাদের প্রাইভেসি সকল ডাটা জানে। ফেসবুক, শোনো, ফেসবুক আমাদের প্রাইভেসির সকল ডেটা, গুগল ফেসবুক যা বলো সব জানে, শুধু তারা পাবলিক করে না, এই তারা প্রাইভেসি হিসেবে রেখে দেয়। তো আমাদের সবকিছু জানে, কারণ আমার এই মোবাইলে আমার সবকিছু দেওয়া, আর এই মোবাইলটা নিয়েই আমি সারাদিন যেখানে খুশি সেখানে যাচ্ছি। আর এখন লোকেশনের দুনিয়া, লোকেশন তো যে জায়গায় বসে, আমি এখানে বসে গিয়ে ইউএস এর সবকিছু দেখতে পারি লোকেশনে। তাহলে আমাদের সবকিছু এভাবেই জানে তারা। কি বলছি বুঝতে পারছি? আমি যে কোন রেস্টুরেন্টে খাইতে যাই, এটা ফেসবুক জানে, আবার আমরা ফেসবুককে জানাইয়াও দেই অনেক সময়, ছবি আপলোড দিয়ে সেকেন্ড আসে না? এই যে ওইটাই তো, যে ফেসবুক অ্যাডে ওইটাই দেখায়, যে মনে 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 আমি বলি অমুক জিনিস, সেটাও আমার ফেসবুকে আসে। কারণ কি, তুমি হয়তো ওই মোবাইল নিয়ে ওই দোকানে যাও, বা ওই জিনিস দেখতে আসো, বা যে কোনো একটা কিছু করতেই আসো ওই জিনিসের প্রতি, সেটা ফেসবুক জেনে যায়। তাহলে আবার আমরা ফেসবুকে, মনে করো তুমি যদি এরকম কিচেন কেনার আগ্রহী থাকে, একটা ভালো কিচেন দেখলা, সেটা দেখো একটু, অথবা গুগলে সার্চ করো, কিন্তু সার্চ তো করো এই মোবাইলটা দিয়েই, আর এই মোবাইলটা দিয়েই তো সব চালাও, ফেসবুক টুইটার সবই চালাও না, এনাদার কোনো, অথবা ল্যাপটপ এনাদার, অথবা আমার জিমেইল, এটার ভিতরেই তো সবকিছু। সো আমার একজনের সাথে একজনের সাথে কানেক্ট আছি, এভাবে আমার ডেটাগুলো সব যায়। যার কারণে কিন্তু এই যে ইউএসএ তে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম আর ফেসবুক সবাই আনইনস্টল করতে আছে, এই নিউজে দেখলাম। মানে সবার প্রাইভেসি যে ডেটাগুলো সব ফেসবুকেরা জেনে যাচ্ছে। এর কিছুদিন আগে ফেসবুকের নামে কেস হয়েছিল এই নামে, এই জন্য ফেসবুকের একটা অপশন আছে অফ অ্যাক্টিভিটি, এটা কিন্তু আমি অফ করে দিছি, যে আমার অ্যাক্টিভিটি আমি ফেসবুককে দেখাবো না। কিন্তু আবার দেখা গেছে যে এটা আবার আমার লস, যেহেতু আমি মার্কেটিং এর কাজ করি, আমি আবার আইডিয়া নেই
যে একজন লোক কিভাবে কি করছে এই ক্ষেত্রে। তো এটা দিয়েও কাজ হয় না। তাও ফেসবুক যদি আমার ডেটা না জানতে পারে তাহলে ওর ব্যবসার লস। তো ইউএস এর মানুষ এই জন্য পুরোদমে আনইনস্টল করে দিচ্ছে এগুলো। এই ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এই তিনটের মাধ্যমেই বেশি চুরি হয় ডেটাগুলো। এই যে মানুষের ভালো খারাপ জিনিস যেগুলো ডেটা এইভাবেই হয়, এগুলো সিম্পল জিনিস। তাহলে আমরাও এইরকম ভাবে সেই লোকদেরকে টার্গেট করে দিতে পারবো, একমাত্র যারা এইগুলো কিনতে কি সেই টার্গেটের সিস্টেমটা হলো এটা, কি নাম, অ্যাডভান্স। এখানে লেখা আছে ইন্টারেস্টেড সবকিছু, ঠিক আছে। এটা আমরা আগামী ক্লাসে শিখবো, আজকে এই পর্যন্তই। কারণ এটা নিয়ে পুরো একটা ক্লাস হবে যে তুমি আসলে কিভাবে কাকে টার্গেট করবা। টার্গেট হলো আসলে একটা অ্যাডের। তাহলে আমরা এতটুকুই শিখলাম, একটা ক্যাম্পেইনের অ্যাড সেটের অর্ধেক অংশ শিখছি মনে করো, আর বাকি অর্ধেক আগামী ক্লাস। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হোমওয়ার্কে যা যা দেখালাম, লোকেশন সেট আপ, ইনক্লুড এক্সক্লুড, ডেইলি বাজেট সেট আপ, এই সেট আপ, এবারে একটা ক্যাম্পেইনের অ্যাড সেটের যা যা আছে, ওই যে আমি টপিক লিখে দিব, অনেক টপিক যা যা লিখে দেবো ওই কাজগুলো নিয়েই স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক জমা দিব। এই প্ল্যাটফর্ম এগুলোর স্ক্রিনশট দিব। এবার আমরা এই যে এই সেট আপ করেছি, লোকেশন যে বিভিন্ন ভাবে করবো সেগুলোর স্ক্রিনশট দিব, জেন্ডার, ঠিক আছে। এবারে এই যে বাজেট দিলাম, তারপরে এই যে শিডিউল দিলাম, এরপরে আরো এগুলো, ঠিক আছে। এগুলোই সব স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক জমা দিই। ওকে, আল্লাহ হাফেজ।